কোনোভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে দেব না। এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি বলা ঠিক হবে কিনা, ফজলুর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা, আমরা হলাম তার সন্তান। কিসের সন্তান? আদর্শের সন্তান। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, আপনারা এটা বুঝেন, মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান, 4 মূলনীতি। এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন, 4 মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সে মুক্তিযুদ্ধের ফসলই নাই, আমি থেকে কি লাভটা হবে? আমি মুক্তিযোদ্ধা, আজকে বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, মুক্তি 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই শহরের বাচ্চারা যে এই কথাটা বলে, তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের আত্মহত্যা করা উচিত। আমি ফজলুকে বলছিলাম যে আমি যাবো না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না। হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আরেকটা দ্বিতীয় কথা ওঠে, আমি বেরোবো। আপনারা শুনবেন, প্রফেসর ডাক্তার মাহমুদ বীর প্রতীক শহীদ হয়েছে, গাজী ছিলাম শহীদ হয়েছে, আমি বেরিয়ে পড়বো, আপনারা না বেরোতে পারেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধ। তোমরা যে গণ অভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে। অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে, অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে, এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি। প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। ভয় পেয়ে গেলেন নাকি? সমন্বয়করা কি ভয় পেয়ে গেল নাকি? মানে যে 5ই আগস্ট মাইক্রো ক্লাস ডিজাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, কিংবা এটা ঘটাইছে নির্ধারিত একটা গোষ্ঠীর মাধ্যমে। বর্তমান আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবীরা, ইভেন সাবেক সেনা সদস্য মেজর থেকে শুরু করে আরো জ্ঞানীমান অনেকেই বর্তমান বলা বলি করতে সত্যি না ভাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবেই, উল্টো দিকে যে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটি হচ্ছে আপনার এনসিপির যে নাকি আপনার সংগঠনের অনেক বড় বড় আপনার ভূমিকা রাখছে ঠিক এই গত 1 বছর ধরে, তারা সবাই সেখান থেকে পদত্যাগ করতেছে। শুধু এটাই না, তারা বলতেছে যে আমরা প্রতারণার শিকার, আমরা অনেকটা ঠিক অত্যাচারের শিকার, আমরা অনেকটা জুলুমদারের শিকার। বর্তমান এরা এইভাবে বলতেছে, বর্তমান তারা এইভাবে পর্যন্ত বলতেছে যে এই 5ই আগস্টের পরে আমরা স্বৈরাচারের পতন করছি, কিন্তু আমাদেরই ভাইয়েরা, আমাদেরই সন্তানেরা তারা পুনরায় ঠিক স্বৈরাচারের দেখানোই পথে তারা হাঁটতেছে কিংবা চলমান। আসলে শেখ হাসিনাকে বারবার স্বৈরাচার বলার কারণ কি জানেন? কারণ শেখ হাসিনা অন্যায়কে কখনোই প্রশ্রয় দিত না। আমাদের বাংলাদেশে বর্তমান যে হারে ধর্ষণের আপনার সংখ্যা বাড়তেছে দিনে দিনে, আপনি কয়টা গুনবেন? গুনতে গুনতে আপনি ত্যাক্ত বিরক্ত হয়ে যাবেন, তাও সংখ্যা মনে করেন শেষ হবে না। ঠিক বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকারের যেই আপনার মানে কি বলে আপনার ব্যর্থতা, এগুলা গণে আপনি শেষ করতে পারেন। এখন এটাকেই ধামাচাপা দেওয়ার জন্য আপনার বারবার শুধু শেখ হাসিনাকেই তারা উল্লেখ করে, বা যেখানেই তাদের ব্যর্থতা সেখানেই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে তারা অনেকটা পার পেয়ে যাওয়ার চেষ্টা মনে করেন চালাচ্ছে। আদেও কি তারা পার পাবে?
বর্তমান বাংলাদেশে 5 আগস্ট পুনরায় আবার আসতে যাচ্ছে, ঠিক 1 বছর পূর্ণ হবে। এখন এই 5 আগস্টকে কেন্দ্র করে সমন্বয়ে কিংবা এই আপনার নাপা পার্টি এনসিপি এদের এগেনস্টে ছাত্রলীগের বিশেষ একটি ভূমিকা আপনারা অচিরেই দেখতে পারবেন। শুধু এটা না, গোটা আওয়ামী লীগ সমর্থককারীরা সমন্বয় হয়ে আপনারা শুরুতেই যেই প্রফেসরের বক্তব্যটি শুনলেন, অনেকটা আশা করি আপনারা বুঝে গেছেন যে বাংলাদেশে কি হতে যাচ্ছে। সমন্বয়কের এগেনস্টে বাংলাদেশের প্রতিটি মানুষ কথা বলবে, আপনি দেখতে পারবেন। শুধু এটাই না, দেখেন এই সরকারের এগেনস্টে কেন আওয়ামী লীগের জনগণ নামবে না। বর্তমান এই এনসিপি কিংবা সমন্বয় বা ডক্টর ইউনূসের যেই আইনজীবীরা আছে নতুন, আপনার তারা মানে একের পর এক আইন নির্মাণ করতেছে। সেটি হচ্ছে ভাই, যদি প্রয়োজন হয় এই সরকার আরো বড় জেলখানা তৈরি করবে। আওয়ামী লীগকে নিয়ে যারা কথা বলবে, আওয়ামী লীগের হয়ে যারা রাজপথে কাজ করবে, তাদের সবাইকে তারা জেলে ভরে দিবে। তার মানে বাংলাদেশে আরো একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। এই দেখেন মেজর, উনি যে সাবেক মেজর, যদিও তিনি যে বলল যে বাংলাদেশ এটা 5 আগস্টের পরে গৃহযুদ্ধ হবে, মিলাতে পারলেন? দেখেন এখানে আপনার বলতেছে যে বা যারা কথা বলবে, যদি প্রয়োজন হয় আপনার 5000 যাতে কয়েদি থাকতে পারে, এই ধরনের জেলখানাও ইমিডিয়েটলি আপনার নির্মাণ করবে এই অন্তর্বর্তীকালে সরকার। তার মানে আপনি বোঝেন যে এই দলটার আপনার প্রায় 4.5 কোটি থেকে 4 কোটি মানুষের ম্যান্ডেটের অধিকারী, ধরেন 4 কোটি ধরেন। এখন এই মানুষদেরকে আপনি গ্রেপ্তার করে ফেলবেন, এখন এই মানুষদেরকে আপনি মানে থানায় ভরে দিবেন, মানে স্বৈরাচারের একটা লিমিট থাকা দরকার। এখন এই মানুষগুলো যদি বাঁচতে চায় তাহলে কি করবে? অবশ্যই ডেফিনেটলি তারা তো 5 আগস্ট তাদের মাথায় পরিকল্পনা নিয়ে নামবে, কারণ এই সরকার তো ঠিক একই পরিকল্পনায় মনে করেন চালাচ্ছে যে 5 আগস্টের পরে আমরা স্বৈরাচারের যত দূষর আছে, আওয়ামী লীগের যত সমর্থককারী আছে, সবাইকে আমরা ধরে ধরে জেলে ভরবো। যদি প্রয়োজন হয় আমরা একাধিক জেল নির্মাণ করব কয়েদিদেরকে রাখার জন্য, দূষরদের রাখার জন্য। এখন এই 4.5 কোটি থেকে 4 কোটি মানুষদেরকে কি জায়গা করতে পারবে কিংবা রাখতে পারবে ডক্টর ইউনূস? তিনি চাচ্ছে কি? এখন এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালের সরকারের এই পরিকল্পনা, এই ম্যাটিকুলাস ডিজাইন, ঠিক এটাকে রুখে দেওয়ার জন্যই, কারণ আর যাতে বাংলাদেশে কোনো গণহত্যার শিকার না হয়, যাতে বাংলাদেশে আর কোনো মব জাস্টিস, দখলবাজিতা, হত্যাকাণ্ড শিকার যাতে আর কোনো নিরহ পরিবার থেকে না হয়, আর যাতে কোনো নিরহ প্রাণ তার নিজের অজান্তেই চলে না যায়, তার ফ্যামিলি যাতে আপনার, বা যাতে কোনো মা তার সন্তান হারানো হয়, যাতে কোনো সন্তান তার বাবা হারানো হয়, যাতে কোনো প্রিয় তার প্রিয় মানুষ হারা না হয়, এটাকে রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের এই পরিকল্পনা। তবে আমি শতভাগ সহমত জানাচ্ছি, কারণ এই সরকার চরম ফ্যাসিজম, দখলবাজিতা, মিথ্যা মামলা, গুম খুন, হত্যাকাণ্ড, মব জাস্টিস, দখলবাজিতা, তারা এগুলাতে বিশ্বাস করে। এখন এটাকে রুখে দেওয়ার জন্যই 5 আগস্টের পরে আওয়ামী লীগ ফিরতেছে ভয়ঙ্কর রূপে। আপনারা অচিরেই দেখতে পারবেন। সমন্বয়কদের পিছনে কেউ আসবে না, এদেরকে যদি গণধোলাই দেয় না, কেউ আসবে না, ইম্পসিবল। দেখেন এদের যেই সতীর্থরা, এরাই বর্তমান এদের একের পর এক টেনে হিচড়ে মুখোশ টানা শুরু করছে। সামনে দিন আরো আছে, আপনারা অচিরেই দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আগামী দিনের জন্য আপনাদেরকে শুভকামনা জানাই। আশা করি আমাদের বাংলাদেশ থেকে যারা নাকি বর্তমান দ্বিতীয়বারের মতো পূর্ব পাকিস্তান বানাতে চাই আমাদের এই বাংলাদেশকে, আপনারা পুনরায় 71-এ আওয়ামী লীগের যে ভূমিকা ছিল বাংলাদেশ
স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশ ভাষা আন্দোলনের ক্ষেত্রে আশা করি আপনারা ঠিক সেই নেতৃত্ব দিয়েই বা সেটাকে কেন্দ্র করেই বা পুনরায় সেই ভূমিকা আপনারা বাংলাদেশে পালন করবেন এবং বাংলাদেশের মানুষকে পাক বাহিনীদের হাত থেকে পুনরায় মুক্তি করবেন ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।